বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন। কি ক্যাম্প? সেনা ক্যাম্প স্থাপন করলেন। আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে? দেখেন, সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে? করলে চাকরি থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মুনজির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির স্থাপন করলেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওয়াহী না, এটা ওয়াহী না, বাল হুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, না, এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি। আল হুবাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই। রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে কোনটা ঠিক বলো? উনি বললেন, ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে, ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে, তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো, সারাদিন পানি খাবো, আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে, পানির অভাবে মারা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এভাবে তো আমি ভেবে দেখিনি। আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাঁবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হুবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো। তাহলে আওয়াজ করে বলুন, ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড? আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে। ইগনোর করবেন না সব সময়, আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট